তো দিয়ে যাচ্ছি মাটির সাথে জানি না আমার হাতে রান্না বান্না করো খাওয়া দাওয়ার খেয়ে থাকি মানে আমার বাসায় যেহেতু শেয়ার করবো না ভিতরে চলে আসে। হ্যালো বিরান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বর্তমানে আমরা সবাই এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি যে সময় পার করাটাও যেন কষ্টের হয়ে যায়। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমি আমার ছাদ বাগানটা আপনাদের সাথে ঘুরে শেয়ার করব। তার আগে আমি আমার গাছগুলো একটু ভালো করে যত্ন করে নিই। এই শশা গাছগুলো অনেক দিন ধরেই লাগিয়েছি, কিন্তু আলাদা না করার কারণে এই গাছগুলো একদমই বড় হচ্ছিল না, ওপর পাতাগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। তাই ভাবলাম এই গাছগুলো আজকে আলাদা করাটা একদম ইমার্জেন্সি, আর আপনাদের সাথে সেটা শেয়ার করব না তা কি হতে পারে। তো এই তো আমি আমার ছাদ বাগানে কি কি গাছ লাগিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর শশা গাছ বা লাউ গাছের যত্ন কিভাবে করতে হয় তা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি একটা ফলের ঝুড়ি নিয়ে নিলাম, এই ঝুড়িটাতেই গাছগুলো লাগাবো। ইউটিউবে অনেক ঘুরে ঘুরে দেখলাম যে বেশিরভাগ সময় ছাদ বাগানে সবজি গাছগুলো ফলের ঝুড়িতেই করে থাকে, তাই আমি ভাবলাম যে আমিও ফলের ঝুড়িতেই করব। তো এই তো আমি শশা গাছগুলো ফার্স্টে আলাদা করে দিলাম, আর এখন লাউ গাছগুলো আলাদা করব। তার জন্য অনেকগুলো মাটি নেওয়া লাগবে। তো এখানে আমি মাটিও নিয়ে আসলাম, আর মাটির সাথে সার মিক্স করে তারপরে এই মাটিগুলো ফলের ঝুড়িতে নিব। তার জন্য আমার মেয়ে দুইটাও কিন্তু অনেক কষ্ট করতেছে, তার সাথে কিন্তু আরেকজন মানুষও আছে, তাকেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই তো এই মাটিগুলোকে এখন সার দিয়ে সুন্দর করে মিক্স করব। আর সুনাইরা মনি মাটি ধরার জন্য এত বেশি খুশি হচ্ছে। এই তো আরেকজন যে মানুষটা ছিল সেটা আপনাদের নোয়াখাইলা বোন। তো যাই হোক, সে বেচারিও আমার সাথে অনেক বেশি কষ্ট করতেছে, তারও কিন্তু এই গাছপালা করার অনেক বেশি শখ। তো যাই হোক, আমরা দুজন মিলে আজকে পুরো কৃষিনী হয়ে গেছি। তো এই তো সুনাইরা মনির অবস্থা দেখেন, সে মাটি খাচ্ছে, পাতা খাচ্ছে, কি যে একটা অবস্থা। তো যাই হোক, এই তো তাকে রেখেও আমরা আসতে পারতেছিলাম না, তাকেও নিয়ে আসলাম। আর আরিশামণি তো আছেই। তো এই তো আমার ছাদ বাগানে শশা গাছ, লাউ গাছ, চিচিন্ডা গাছ, তারপর সিম গাছ, অনেক ধরনের সবজি গাছই আমি লাগিয়েছি, কিন্তু আমি ফলন পাই কিনা জানি না। আমার হাতে একদমই ফল ধরে না। আর এই যে আমার আম গাছে আমটা একদমই পেকে লাল হয়ে আছে। তো এই আমটা পেরে এখন আমরা সবাই মিলেই খাবো একটু একটু করে। আসলে গাছের জিনিস অল্প খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমটা এত বেশি মিষ্টি ছিল বলে বোঝানোর মতো না। যেহেতু আমি মাঝখানে দেশে ছিলাম তাই আমি বেশি আম পাই নাই, এই আমটাই আমি পুরো খেতে পারলাম। তো আমরা সবাই মিলে ভাগাভাগি করে আমটা খেয়ে নিলাম। আর এই যে আমার ছাদ বাগানের গাছগুলো জাস্ট এক নজর করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ছাদের কাজগুলো শেষ করে আমি বাসায় চলে আসলাম রান্নাবান্না করার জন্য। অনেক দিন পরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি, তাই না? এতদিন ধরেই যে সিচুয়েশনের মধ্য দিয়ে দিন যাচ্ছিল কিভাবে শেয়ার করব বলেন তো, নেটই তো ছিল না। তো যাই হোক, তার জন্য ভাবলাম আজকে কি করি না করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্নাবান্নার আইটেমে কিন্তু একদমই কম আইটেম। তো ভাবলাম যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দেশে থেকে কিছু তেলাপিয়া মাছ আনছিলাম। তো এই তেলাপিয়া মাছগুলো এতদিন রান্না করা হচ্ছিল না, আর আজকে ভাবলাম এই তেলাপিয়া মাছগুলোই রান্না করি, আমাদের পুকুরের তেলাপিয়া মাছ। তো এই তো তেলাপিয়া মাছগুলো ভাজি করে নিলাম, আর তেলাপিয়া মাছগুলো আজকে আমি পেঁপে দিয়ে রান্না করব। কাঁচা পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ আমার অনেক বেশি মজা লাগে। আর এখানে চিংড়ি মাছ ভুনা করব। বেশি আইটেম রাখিনি আজকে রান্নার আইটেমে, কেন জানি এখন মন মানসিকতা খারাপ থাকার কারণে একদমই রান্নাবান্নাটা করতে ইচ্ছা করে না। তারপরও খাওয়া দাওয়ার তো আর ছেড়ে দেওয়া যাবে না, একটু একটু খাওয়া দাওয়া করার জন্য নর্মালি আমরা বাসায় যা রান্নাবান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি বড় বড় চিংড়ি মাছ দিয়ে, এখানে এটা কি শাক আমি জানি না, বাট এই শাকটা আমার খুবই পছন্দের একটা শাক। তো আমি সবসময় এই শাকটাই খেয়ে থাকি, অন্য কোনো শাক খাই বা না খাই এই শাকটা আমার খাওয়াই লাগবে। তো এই তো আমি সুন্দর করে সব কিছু রান্নাবান্না করে নিলাম। আর এখানে আমেরিকা থেকে আমার ননাস আমার জন্য অনেকগুলো চকলেট পাঠিয়েছে, আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। আমাদের একজন রিলেটিভ আসছে, ওনা থেকে আমার বেবিদের জন্য কিছু চকলেট আর কিছু বাদাম পাঠিয়েছে। তো এই বাদামগুলো আমার খুবই পছন্দের। এই যে জাস্ট আপনাদের সাথে শেয়ার করি, কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই তো চকলেটগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল, আর সবগুলো চকলেটই অনেক মজার ছিল। তো যাই হোক, এই তো আমি চকলেটগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এই প্যাকেটের মধ্যে এই চকলেটগুলো অনেক বেশি মজার। তো এই তো সবকিছু শেষ করে আমরা বিকালবেলা চলে আসলাম একটু বাইরে, আমার খালা শাশুড়ির বাসায়। যেহেতু আমাদের একটা ছোট্ট বাবু হয়েছে তাই আমি ওকে দেখিনি, তো চাচি হিসাবে ওকে দেখতে আসাটা কিন্তু আমার দায়িত্ব ছিল। তো এতদিন যেহেতু ব্যস্ততার কারণে আসতে পারিনি, আজকে ফাইনালি চলে আসলাম ওকে দেখার জন্য। সুনাইরা, আরিশা, শাওন সাহেব আমরা সবাই মিলেই কিন্তু আসছি। তো যাই হোক, উপরে যাই, সবকিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারলে শেয়ার করব, না হলে মিস করে ফেলবো। তো যাই হোক, এই তো আমার দেবরও কিন্তু আমার সাথে আছে। তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। আর এই যে আমরা ফাইনালি বাসায় চলে আসলাম। সুনাইরা মনিকে অনেক দিন পরে বাসা থেকে বের করা হয়েছে বললেই চলে। তো যাই হোক, এই তো আমরা বাইরে ওয়েট করতেছিলাম, খালামণি গেট খুলতেছিল না। তো যাই হোক, ওরা হয়তো ঘুমাচ্ছিল, তারপরে গেট খোলার পর আমরা ভিতরে চলে আসলাম। আর এই যে দেখেন রাত্রেবেলা কত কিছু রেডি করে ফেলছে খালামণি। তো এই তো আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।